খুব খারাপ অবস্থা আছি ভাই আমরা। আমাদের বাসায় খুব কান্নাকাটি চলছে ভাই। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জন ব্যক্তি ৫০ ঘন্টারও বেশি সময় ধরে শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। বাংলাদেশে পুশ ইন করার চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতির এখনো হয়নি কোনো সমাধান। খোলা আকাশের নিচে দীর্ঘ সময় অবস্থান করায় তারা মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জনের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন। শুক্রবার ভোর থেকে তারা সীমান্ত সংলগ্ন একটি কৃষি জমিতে অবস্থান করছেন। জমিটিতে পানি জমে রয়েছে। এরপর থেকে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, শুক্রবার রাতে এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সময়ও নারী শিশু সহ ওই ব্যক্তিরা একই স্থানে অবস্থান করেন। তাদের জন্য কোনো ধরনের অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা ছিল না। দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে খোলা মাঠে অবস্থান করায় শিশুদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তা প্রতিহত করেন। বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। বর্তমানে তারা শূন্যরেখার উপরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। খুব খারাপ অবস্থা আছি ভাই আমরা। আমাদের বাসায় খুব কান্নাকাটি চলছে ভাই। আমি তো মনে করেন ভাত আমাদের বাড়িও এখনো ভাত চলছে না। আমার এখানে ৩ জন আছে ভাই। আব্দুল সালাম, ইয়াসমিন খাতুন, আরিফাত হোসেন। সেই যশোর বেনাপোল থেকে আমার বড় ভাই আব্দুল সালাম, আমি কালকে দুপুর 12টার দিকে দেখছিলাম যে অনলাইনে এই ছবি দেখে আমি এখানে আসছি। আমার ভাই আছে, ভাবি আছে, একটা ছোট বাচ্চা আছে, তাদেরকে আমি এখানে দেখতে আসছি। রাত 4টার দিকে এসে পৌঁছাইছি। এসে দেখছি এই অবস্থা, পানি কাদার ভিতরে আছে। আমার বিরাটভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ও বাসার থেকে গ্যাঞ্জাম করে, আমরা দুই ভাই গ্যাঞ্জাম করছিলাম, ও বিয়ে করছে, আমিও বিয়ে করছি। সংসারে একটা গ্যাঞ্জাম হয়ে ও চলে গেছিলো বাসার থেকে, ফ্যামিলি সহ বাচ্চা ছোট কোলে নিয়েই চলে গেছিল। কোন দিক দিয়ে গেছে? বেনাপোল বর্ডার দিয়ে, বেনাপোল চেকপোস্ট বর্ডারের পাশেই আমাদের বাসা। এখানে ধরেন আমাদের ওই সাইড থেকে ধরেন এখন আগে ধরেন অ্যাভেলেবেল মানুষই মানে যেতে পারতো কেরালায় কাজ করার জন্য। পেটের তাগিদে। কোন সীমান্ত দিয়ে? এটা আপনার কুষ্টিয়া জেলা দৌলতপুর সীমান্ত দিয়ে আগে অ্যাভেলেবেল যেতে পারতো। কতদিন আগে গেছে আপনার ভাইরা? 7 মাস আগে। আমি খুলনা থেকে আসছি। এখানে আমার মামাতো ভাই আছে। এখানে ওরা 3 জন আছে। একটা ছোট বাবু আছে, তার নাম হলো রিফাত। তার ওয়াইফ আছে, নাম হলো ইয়াসমিন। আর আমার মামাতো ভাইয়ের নাম হলো আব্দুল সালাম গাজী। আপনি কিভাবে জানতে পারলেন এখানে? নিউজ দেওয়া হয়েছিল, সেটা দেখে এখানে আসছে। আপনি কিভাবে চিহ্নিত করলেন যে আপনার মামাতো ভাই? নিউজে পিকচারটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, সেটা দেখে আমি দেখাতে পারবো। নিশ্চিত হলাম যে আমার মামাতো ভাই এখানে আছে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এ নিয়ে কোম্পানি পর্যায়ে ও ব্যাটালিয়ন পর্যায়ে একাধিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান মেলেনি। বিজিবি কর্মকর্তারা বলেন, কোনো ধরনের পুশ ইন বাংলাদেশ আর গ্রহণ করবে না। যদি তারা বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে আন্তর্জাতিক আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হোক, কিন্তু পুশ ইন কোনোভাবেই গ্রহণ করা হবে না।